আমার মনে হলো আমার ঘুমালেই হবে, প্রচারণা করার প্রয়োজন নেই। আমি এখানে ঘুমিয়ে প্রচারণা চালানোটা আসলে একটা মানে রূপকার্থে আমি ব্যবহার করেছি। ছাত্র শিবির বা ছাত্রদল ওদের যেরকম ফান্ডিং আছে, ওদের যেরকম ম্যান পাওয়ার আছে, আমাদের সাধারণ ছাত্রদের কিন্তু সেটা নেই। আমাদের নতুন প্রজন্ম আসলে নির্বাচনী প্রচারণাতে আসলে নতুন একটা ধাঁচের আমরা আবিষ্কার করতেছি। ট্র্যাডিশনাল ওয়ে অফ ইলেকশন ক্যাম্পেইন আসলে এখন ধীরে ধীরে আমাদের যে ছাত্র সমাজ এর থেকে আসলে দূরে চলে যাচ্ছে। আমাদের অভিনব উপায়ে, যেহেতু আমাদের অ্যাটেনশন স্প্যান অনেক ছোট, আমরা সেজন্য সেভাবে আমরা স্টুডেন্টদের কাছে পৌঁছাতে চেষ্টা করছি। এছাড়াও আমি এখানে ঘুমিয়ে প্রচারণা চালানোটা আসলে একটা মানে রূপকার্থে আমি ব্যবহার করেছি। এর মানে আমি বুঝিয়েছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির সভাপতি বা আইটি রিলেটেড আমার যে কাজ আছে, আমার পার্সোনাল অভিজ্ঞতা আছে, বা আমি পূর্বে আমার অভিজ্ঞতা স্বাক্ষর রেখেছি, এটা আসলে এবং আমি এজন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুতে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে একজন কনফিডেন্ট ক্যান্ডিডেট হিসেবে নিজেকে ঘোষণা করেছি। এই ছাত্র শিবির বা ছাত্রদল ওদের যেরকম ফান্ডিং আছে, ওদের যেরকম ম্যান পাওয়ার আছে, আমাদের সাধারণ ছাত্রদের কিন্তু সেটা নেই। নির্বাচনে আমরা সবাই জানি যে লেভেল প্লেয়িং ফিল্ড খুবই ইম্পর্ট্যান্ট। তো আমাদের সাধারণ ছাত্রদের কাছে পৌঁছানোর জন্য অবশ্যই অভিনব কিছু করতে হবে, না হলে আসলে সাধারণ ছাত্রদের মনোযোগ আকর্ষণ করার কোনো ওয়ে আমাদের কাছে নেই। আমাদের তো আসলে বড়সড় ফান্ডিং নেই যে আমরা হলে হলে ঠান্ডা পানির ফিল্টার দিব, আমরা হলে হলে ফুলের টব দিব, আমরা হলে হলে মেডিসিন দিব, বা আমাদের এমন কোনো বড় ফান্ডিংও নয় যে আমরা এখন নতুন করে কিছু প্রোগ্রাম আয়োজন করব বা বড় বড় ব্যানার টাঙিয়ে দেবো, যা আপনি কিছুক্ষণ আগে দেখতে পেয়েছেন বিভিন্ন নেতার নামে। আমি যদি নাম উল্লেখ না করি, বিভিন্ন নেতার নামে এখনও ব্যানার তারা দৃশ্যমান রেখেছে, এখনও তারা ব্যানারগুলো সরায়নি। তো লেভেল প্লেয়িং ফিল্ড আসলে নিশ্চিত করা হয়নি। তো আমাদের প্রার্থীদের বাধ্য হয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করার জন্য অভিনব উপায়ে, যেমন আমি ঘোষণা করেছি আমি ঘুমিয়ে ঘুমিয়ে প্রচারণা করছি।